ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। অনেক দিন পর, বেশ অনেকগুলো দিন পর আবার একটা ব্লগের জন্য ভিডিও শ্যুট করতে চলেছি। তবুও সারাদিনের ভিডিও কিছু নয়, সেই রান্না খাওয়া ঘুমোনো এইসবের ভিডিও নয়। আজকে একটু অন্যরকম ভিডিওটা হতে চলেছে, সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কেন ভিডিওটা অন্যরকম হচ্ছে। আর আজকে 23শে ফেব্রুয়ারি আর কালকে 24শে ফেব্রুয়ারি, কি তাই তো? কালকে 24শে ফেব্রুয়ারি, আজকে 23শে ফেব্রুয়ারি। এটা কেউ জানে না নাকি? কিন্তু সবাই জানে, কিন্তু কালকে আমাদের দিনটা কেন একটু স্পেশাল সেটা হচ্ছে। ইয়েস, কালকে দিনটা কেন স্পেশাল তুমি বলবে না আমি বলবো? তুমি বলো। কালকে দিনটা স্পেশাল তার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের আহি বেবির কালকে বার্থডে। তো সেই বার্থডে উপলক্ষে কালকে যেহেতু সোমবার পড়েছে এবছর, তো ওর জন্য কালকে আমাদের সকালের দিকে বিশেষ করে কোথাও আমরা যেতে পারছি না, কারণ দেশপ্রিয়র অফিস আছে। তো যার জন্য সকালের দিকে কোথাও যাবো না বলে আজকে রবিবার, তা আজকে আমরা এই বিকেলের দিকে নাগাদ যাচ্ছি। এখন কাছে একটা জগন্নাথ টেম্পল আছে, তো সেখানে যাচ্ছি। আর এখানকে আমরা কালকে সকালে যদি বা যেতাম, কিন্তু এখানকার কখন পুজো হয় না হয় বা আদৌ ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে কি না আমরা কিচ্ছু জানি না। ও মা, আমার পুরো মুখে রোদটা এমনভাবে পড়ছে, পুরো ছটা পড়ছে, তো আমরা কিচ্ছু জানি না সেসব। তো যেহেতু জানি না, তো সেহেতু আর কালকে সকালবেলায় যাব না, কারণ কটা থেকে পুজো শুরু হয়, ফিরে এসে দেশপ্রিয় আদৌ অফিসটা জয়েন করতে পারবে কিনা সেটা নিয়ে একটা মুশকিল হবে তখন। তো ওর জন্য আর কি আমরা আজকেই যাচ্ছি। আর বিকেলে আর কিছুক্ষণ পরেই বেরোবো। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি একটু রেডিও হয়ে গেছি, শুধু ড্রেসটা চেঞ্জ করবো আর ওরাও রেডি হয়ে গেছে। তো হ্যাঁ, আজকের থেকেই আমাদের আহির বার্থডের প্রিপারেশন শুরু হচ্ছে। তোমরা কালকে ভিডিওটা দেখবে ওটা। হ্যাঁ, আমরা আজকে থেকেই শুরু করে দিয়েছি প্রিপারেশন। একটু ঠাকুরের মন্দিরে যাওয়া, জন্মদিনের দিন একটু পুজো দেওয়া, এগুলো করলে দেখবে মনে একটা অসম্ভব জোর পাওয়া যায়, অসম্ভব একটা শক্তি পাওয়া যায়। তো সেটার জন্য এগুলো করা। তো আমাদের ইচ্ছে ছিল যে এবছরও আমরা আগের বছর যেমন জগন্নাথ টেম্পল গেছিলাম, ওখানের ভোগ খাইয়েছিলাম আইকে, এবছরও সেটাই করবার মোটামুটি প্ল্যানিং ছিল। কিন্তু আমরা তো প্ল্যান করার কেউ নয়, তার আগে উনি যেটা প্ল্যান করেছেন সেটাই হবে। তো উনি এখানেই চেয়েছেন, তাই আমরা এবছর এখানেই প্রণাম করতে যাচ্ছি। ভোগ খাওয়াতে পারছি না, কিন্তু হ্যাঁ কালকে আমরা নিশ্চয়ই এই সামনে কাছাকাছি যে মন্দির আছে সেখানে গিয়ে পুজো টুজো দেবো। আর দূরে জগন্নাথ টেম্পল, মানে জগন্নাথ টেম্পলটা একটু দূর, কতক্ষণের রাস্তা এখান থেকে? 1 ঘন্টার মতো রাস্তা। তো 1 ঘন্টা বা 40 মিনিট এরকম লাগবে টাইম। তো সেটা আজকে ঘুরে আসি। তো চলো এখন ঝটফট করে রেডি হয়ে নিই। আমরা রেডি হয়ে গেছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। আর আজকে দাদাও আমাদের সাথে যাচ্ছে। দাদা অপারেশনের পর সেভাবে বাড়ি থেকে বেরোতে পারিনি, তো যেহেতু এটা বাড়ির খুবই কাছে, তো ওর জন্য দাদা আজকে যাচ্ছে আমাদের সাথে। সব সময় বাড়িতে থাকার থেকে একটু বাড়ির বাইরে বেরোলে না মানুষের মনটাও একটু ভালো হয়। আরে আমি যাবো তো তাড়াতাড়ি যাবো আজকে। ঠিক আছে চল। হ্যাঁ, রেলিংটা ধরে ঠিকঠাক করে নেমে পড়বে একদম। এবার কোলে চেপে পড়বে, এইটুকুটাই তোমার দৌড়, বলো আহি? দাদা আহি, দাদা।
জগন্নাথ টেম্পল পাশাপাশি, তো ওর জন্য আমরা আগে প্রথমে জগন্নাথ টেম্পল এই বজরংবলী মন্দির যাচ্ছি, হনুমানজির মন্দির, তারপর আমরা যাব জগন্নাথ টেম্পল। জগন্নাথ টেম্পল এই সাইডে আর বজরংবলীর মন্দির এই সাইডে। আর বজরংবলীর এখানে একটা মূর্তি করা আছে, তো কি বিশাল, হয়তো জানি না বুঝতে পারছো কিনা আদৌ ক্যামেরাতে, বাট হ্যাঁ এটা অনেক বড়। আহি আহি যাবে না, ওদিকে যাবে না আহি, চলো এইদিকে, চলো এইদিকে। বাবা ওই তো আসছে, বাবা কই? নমো নমো শঙ্করা বলছে, নমো নমো শঙ্করা, নমো নমো শঙ্করা। চলো বলে বাবলে, বলে বাবলে, দুষ্টুমি করেনি, আমার মায়ের সাথে দৌড়াদৌড়ি। আমি বলছি ধরতলে আইকে, আর ও একদম আবার বলছে আবার আবার দেখছি। তো এখানে বজরংবলীর মূর্তি প্রণাম করলাম প্রথমে, এরপর আমরা যাব জগন্নাথ টেম্পল, যেটা পাশেই একদম। তো তারই পাশাপাশি জগন্নাথ টেম্পল আর বজরংবলীর মন্দির পাশাপাশি, হনুমান মন্দির আর জগন্নাথ মন্দির পাশাপাশি। আগে এটা দর্শন করলাম, তারপরে যাবো ওটাই। তোমরা শুনলে হয়তো অবাক হবে, কিন্তু হ্যাঁ এটাই সত্যি কথা যে আমি এমন একজন মানুষ যে আজ পর্যন্ত পুরীর জগন্নাথ টেম্পল যেতে পারিনি। বিভিন্ন কারণে আমরা বিয়ের পর এবং মানে আমার দেশপ্রিয়র বিয়ের পর থেকে তো আমরা চেষ্টা করেছি যাওয়ার জগন্নাথ টেম্পল পুরী, আর তাছাড়াও বিয়ের আগেও আমার অনেকবার চেষ্টা করা হয়েছে যাতে আমরা পুরী যেতে পারি, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্নভাবে এমন এমন প্রবলেম এসে হাজির হয়েছে যে আমি কোনোভাবেই যেতে পারিনি এবং টিকিটটা ক্যান্সেল করে দিতে হয়েছে লাস্ট মোমেন্টে। তো যার জন্য আমার বরাবরই একটা বড় আক্ষেপ জীবনের যে আমি পুরী যেতে পারিনি আর জগন্নাথ প্রভুকে ওখানে গিয়ে দর্শন করতে পারিনি, যার জন্য আমি অন্য সব জায়গায় মানে অনেক জায়গায় যেখানে যেখানে আমার কাছাকাছির মধ্যে জগন্নাথ টেম্পল দেখতে পাই আমি সেখানে গিয়ে প্রভুকে দর্শন করি আর আমার এই মনের দুঃখের কথা বা মনের ক্ষোভের কথা প্রভুকে জানাই। তো এখানে এসেও বারবার দেখছিলাম যাওয়া আসার রাস্তায় একটা সুন্দর জগন্নাথ টেম্পল, তো প্রত্যেক দিন দেশপ্রিয়কে বলতাম আমি আসবো। তো সেই দিনটা আহির বার্থডের দিনে আমরা করলাম যে ভালো দিনের সূচনাটা প্রভুকে নিয়েই হোক। আগের বছরও গিয়েছিলাম ওখানে খিদিরপুরে, আর এবছর ব্যাঙ্গালোরে। প্রভু আমাকে বিভিন্ন জায়গায় দর্শন দিচ্ছেন কিন্তু আমাকে আর পুরী নিয়ে যাচ্ছেন না। চারপাশটা আমরা ভাবতেই পারিনি যে এতটা মানে বড় আর এত সুন্দর, মানে চারদিকটা। আর যেহেতু একটু টপে মন্দিরটা, তো উপর থেকে রাস্তাটা দেখতে খুব ভালো লাগছে। আর
অ্যাম্বিয়েন্সটা তো আর বলতেই না, মানে এতটাই সুন্দর। চারপাশটাতে মানে চারিদিকে গাছ প্রচুর, আর তার মধ্যিখানে মন্দির, মানে এত ভালো লাগছে। রাস্তা তার উপরে, মানে রাস্তার উপরেই মন্দিরটা, তো এত ইজি ওয়েতে আসাও যায়, মানে দাদাদের বাড়ি থেকে তো খুবই দেখলাম কাছে, ওই 5-6 কিলোমিটার মতো রাস্তাটা। তো সত্যি এখানে থাকলে কাছাকাছি এত সুন্দর একটা মন্দির প্রায়ই আসা যায়। এটা নাট মন্দিরের মতো করা আছে, মানে মন্দিরের বাইরেটাই আর কি সব খোলা উঠোনে, মানে ছাদের মতো করা আছে। আর এই যে সামনেই রাস্তা। আর এখন আমার মনে হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হলো, সবাই এখানে ভিড় করে বসেছিল, চারপাশটায় প্রচুর মানুষজন ছিল এখানে। তো সবাই এখন ভিড় করে আবার ভিতরে গেল। আমরা বাড়ি বেরোচ্ছি, মানে বাড়ি যাচ্ছি, আর তার আগে ঠাকুরের দর্শন করতে এসে সংসারী মানুষের যা হয় আর কি, পালং শাক দেখলাম খুবই ভালো, তো সেই পালং শাক কিনে নিয়ে যাচ্ছি। দেশপ্রিয় প্রচন্ড আমাকে নিয়ে মজা ওড়ালো যে আমি এখানেও এসে এই সব করছি, বললে ঠাকুরের দর্শন করতে এসে পেটের চিন্তা করছে। পেটের চিন্তা নয় আসলে, কালকে তো আহির বাজে, আর আমাদের ওদিকে দেখেছি খুব একটা ভালো শাক টাক পাওয়া যায় না, শাকগুলো কেমনই নেতানো, আর এই শাকটা ভীষণই ফ্রেশ। তো ওর জন্য পালং শাক নিলাম একাটি। কালকে জন্মদিনের দিন দুপুরবেলা একটু শাক, একটু মাছ ভাত, এগুলোই তো আমাদের বাড়িতে হয়ে থাকে বরাবর, তো ওর জন্য সেটা বানিয়ে দেওয়ার জন্যই শাকটা নিলাম, তা নইলে হয়তো নিতাম না। ওখান থেকে ফিরে এলাম মন্দির থেকে ফিরে এলাম, আহি গাড়ির মধ্যে ধুম করে পড়ে গেল। মানে আহি এত ছটপটে হয়ে গেছে যে ওকে সামলানোটাই দায়। মানে আমি আর ও, মানে ও কার কাছে আসবে ও বুঝতে পারছে না, একবার ওর কাছে যাবে আমার কাছে আসছে। এবার সেই সময়তেই পুরো ব্রেক করেছে আর উল্টে একবারে গাড়ির মধ্যে পড়ে গেছে। যাই হোক, সে কিছুক্ষণ কাঁদলো, তারপর আবার থামথম হলো, তারপর বাড়ি চলে এলাম আমরা। এখন একবার যাচ্ছি কেকের দোকান, কাল যেহেতু ওর বার্থডে, তো ওর জন্য দেখি কেক কি পাওয়া যায়। যদি না পাওয়া যায় তাহলে অর্ডার করতে হবে, মানে মন মতো যদি না হয়, পাওয়া তো যাবে, এত কেকের দোকান আছে, কিন্তু যেহেতু বাচ্চার কেক তো একটু ভেবেচিন্তে নিতে হবে, যে কোনো কেক ওভাবে নেওয়া যায় না। তো যাই হোক, গিয়ে দেখি। আর ওর বার্থডের জন্য ওই টুপি, তারপর আর কি নিয়েছিলাম, ওই একটা ছোট ক্রাউন, ওইগুলো আগের দিনই যখন আমরা একবার সুপার মার্কেট গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম, আর বেলুনস এইগুলো কিনে এনেছিলাম। তো আজকে বাকি টুকটাক কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব। আর তাছাড়া আর কি, তাছাড়া তো আর অন্য কিছু হচ্ছে না। কেক কাটা, জামা কেনা হয়ে গেছে আগে একদিন, যেদিন আমরা বুক ফেয়ার গেছিলাম সেদিন একটা জামা কিনেছি, একটা না দুটো জামা কিনেছি ওর জন্য, ব্যাস এগুলোই হয়েছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। হ্যাঁ, কারণ সিচুয়েশন তো সেরকম নেই যে বড় করে সেলিব্রেশন কিছু হবে, তো দেখা যাক, যেদিন হবে সেদিন দেখতেই পাবে কবে হচ্ছে বড় করে সেলিব্রেশন। একটার পর একটা এমন কিছু চলে যাচ্ছে যে আমাদের বড় করে আর কিছু করবার প্ল্যানিংও হচ্ছে না। সবচেয়ে বড় ব্যাপার কি বলতো, পরিস্থিতি সবসময় সমান থাকে না। আমার ফ্যামিলির মানে ওখানে, দাদারা এখানে, এবার ওর আমার কেউ যদি না থাকে, অ্যাটলিস্ট মা বাবারা যদি না থাকে ঠিক মতো, পার্টিসিপেট না করতে পারে, তাহলে আমার মনে হয় কোনো অনুষ্ঠান করা কেমনই, আমাদের জন্য সেটা একদমই মানে ভালো লাগবে না, যে আমাদের সবচেয়ে কাছের মানুষ যারা তারাই নেই। তো এর জন্যই আর কি সবসময় হয় না প্ল্যানিং করা। তো ঠিক আছে, সময়ের সাথে সাথে সবই হবে, আজ হচ্ছে না কাল হবে, কাল হচ্ছে না পরশু হবে। চলো দেখি। কমন যেসব কেকগুলো পাওয়া যায় সেইগুলোই পাওয়া যাচ্ছে, আর কাস্টমাইজ হয়, কিন্তু আমাদের কাছে সেরকম কোনো মানে ছবি টবি নেই যেটা দেখাবো আমরা। তো ওদের কাছে ক্যাটালগ নেই, আমরা যেরকম ছবি দেখাবো সেরকমই হ্যাঁ বানিয়ে দেবো। তো ওর জন্য আমরা বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু সার্চ ওয়ার্চ করে দেখি, কারণ একদমই ক্যাজুয়াল ব্ল্যাক ফরেস্ট না হলে রেড ভেলভেট এগুলো মানে নিতে চাই না, একটু অন্যরকম নিতে চাই, একটু থিম কেক। তো আগেরবারও আহির কেকটা ভীষণ সুন্দর ছিল, তো ওর জন্যই বাড়ি যাই, বাড়ি গিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ওরা রেডি করে রাখবে। আর হোম ডেলিভারির অপশনও আছে 3 কিলোমিটারের মধ্যে। আমাদের তো কতটা হবে, 100-150 মিটার হবে হয়তো বাড়ি থেকে, হ্যাঁ এরকম হবে, হ্যাঁ 200 মিটার মতো হবে। তো ইজিলি হোম ডেলিভারিও হয়ে যাবে, আর আসারও দরকার নেই। তো ওর জন্য বাড়ি চলে যাচ্ছি এখন।
বাড়ি চলে এলাম আমরা, আর কারি পাতা কিনতে গিয়ে একদম সোদপুরের কিছু দুজনের সাথে পরিচয় হলো, মানে যেটা এক্সপেক্ট করতে পারি। আমরা এখানে এক্সপেক্ট করেছিলাম যে কলকাতার অনেকেই থাকবে বা মানে অনেক বাঙালি আছে, সে পর্যন্ত ঠিক আছে। তাহলে সোদপুরে একদম স্টেশন রোডের মানুষের সাথে পরিচয় হবে, এটা কল্পনাও করতে পারিনি আমরা। তো যাই হোক, দেশপ্রিয় ভীষণ এক্সাইটেড হয়ে বলছে মাকে দাদাকে কথাটা। তো যাই হোক, রোদের সাথে অনেকক্ষণ কথা হলো, গল্প হলো, আর এখন আমরা বাড়ি এলাম। কারি পাতা নেওয়ার ছিল, রাত্রিবেলায় বানানো হবে ধোসা, কারণ ওই প্যাকেটে যে ব্যাটার বানানো থাকে সেইগুলো কেনা হয়েছে, তো ওটা দিয়ে বানানো হবে ধোসা। আর কারি পাতা দিয়ে নারকেলের চাটনি হবে, তো ওটার জন্য কারি পাতা নেওয়া হলো। আমি পুরো হাঁপিয়ে গেছি। তো যাই হোক, ওটা বানানো হবে, আগে একটু বসে রেস্ট নিই, তারপরে বানাবো।